এইবার ঈদের জন্য বাবা মায়ের কাছ থেকে পাওয়া ভালোবাসাটা হাতে পেয়ে গেলাম। প্রতি বছরই কিন্তু আব্বু আমাকে কোনো না কোনো কিছু গিফট করে থাকে। বিয়ের পরে আমি এমন কোনো ঈদ পার করিনি যে ঈদে আমি আমার বাবার দেওয়া গিফট পাইনি। অন্য কেউ দিক বা না দিক, বাবা কিন্তু প্রতি ঈদেই দিয়েছে। বাবার কাছ থেকে আর হাজব্যান্ডের কাছ থেকে কখনো মিস যায়নি। এছাড়া কিন্তু আরও একজনের কাছ থেকে আমি প্রতি ঈদেই গিফট পেয়ে থাকি, সেটা হচ্ছে আমার খালামণি। আমার খালামণিও কিন্তু প্রতি ঈদে আমাকে গিফট করে থাকে। এখন যেহেতু আমার ছেলে হয়েছে, এখন কিন্তু আমার খালামণি আমার ছেলেকে প্রতি ঈদে গিফট দিয়ে থাকে। তো এই কয়জনের কাছ থেকে ভালোবাসা কিন্তু আমি সবসময় পেয়ে থাকি। আর বাবা মায়ের ভালোবাসা তো অন্যরকম একটা ভালোবাসা। আমি কিন্তু আমার বাবা মায়ের কাছ থেকে কখনোই কোনো কিছু আবদার করিনি বা বলিনি। বিয়ের পর থেকে কিন্তু প্রতি ঈদে আমার বাবা আমাকে কোনো না কোনো কিছু কিনে দিবেই। আমি যদি মানাও করে থাকি, আব্বু কখনোই শুনে না। যেহেতু আমার আব্বু একটা ছোটোখাটো সরকারি চাকরি করে, এই জন্য বোনাস পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে। আমি যেহেতু এবার ঈদে বাড়ি যেতে পারবো না, এই জন্য কিন্তু আব্বু টাকাটা পাঠিয়ে দিয়েছে। এই তো এটা কিন্তু আমার বাবা মায়ের পক্ষ থেকে ছোট্ট একটা ভালোবাসা। এটা কিন্তু আমার কাছে অনেক বড়, কারণ আমার বাবা মা আমার জন্য পাঠিয়েছে। এখানে ৬,০০০ টাকা ছিল, আমাদের তিনজনকে সমান ভাগে ভাগ করে আমার আব্বু পাঠিয়ে দিয়েছে। যেহেতু আমরা তিনজন, এই জন্য তিনজনকে ২,০০০ ২,০০০ করে ৬,০০০ টাকা পাঠিয়েছে। আমার ছেলের জন্য ২,০০০, আমার হাজব্যান্ডের জন্য ২,০০০, আমার জন্য ২,০০০। দেখেন বাবা মার ভালোবাসাটা কতটা মহৎ, তাই না? আমাদের তিনজনকে কিন্তু আমার আব্বু সমান ভাগে ভাগ করে দিয়েছে। আমি কিন্তু আমার আব্বু আম্মুকে অনেকবার মানা করেছি টাকা পাঠাতে হবে না, যখন যাব তখন দিও কিছু একটা কিনে। আমরা কিন্তু শপিং অনেক আগে করে ফেলেছি, টাকা পাঠাতে হবে না। আব্বুর একটাই কথা, টাকা নিতেই হবে। আমার আব্বু যেহেতু ছোটোখাটো একটা সরকারি চাকরি করে, এই জন্য কিন্তু আব্বু বোনাস পেলে কিন্তু আমাদের সবার মধ্যে টাকাটা ভাগ করে দেয়, আমার ভাইকে বা আমাকে। আমি যেহেতু মাঝে মধ্যে বাড়িতে থাকা হয় না, যে এবার আমি বাড়িতে থাকিনি ওইবার কিন্তু আব্বু টাকা বিকাশ করে পাঠিয়ে দেয়। এমন কোনো ঈদ যায়নি যে আমি আব্বুর কাছ থেকে কোনো কিছু পাইনি। আব্বু কিন্তু আমি বাড়িতে না থাকলে টাকা বিকাশ করে দিয়ে দেয়, আর যদি বাড়িতে থাকি তাহলে হচ্ছে আমাকে কোনো কিছু কিনে দেবে, আমার পছন্দ মতো আমি কিনে নিব আর কি। তো এবারও যেহেতু যেতে পারতেছি না, আব্বু কিন্তু টাকা অনেক আগেই পাঠিয়ে দিয়েছে। টাকা পাঠিয়েছে প্রায় ১০-১৫ দিনের বেশি হয়ে গিয়েছে। যেহেতু আমি বড় ভিডিও আপলোড করি না, এই জন্য আর কি বলা হয়নি। তো অনেকদিন পরে যেহেতু একটা বড় ভিডিও আপলোড করলাম, তার জন্য একটু শেয়ার করলাম। আসলে বাবা মার ভালোবাসার কোনো তুলনা হবে না। যত দূরে থাকেন না কেন, বাবা মার ভালোবাসা কিন্তু সবসময় আপনার সঙ্গে থাকবে। দেখতেই পাচ্ছেন আমার বাবা মা কিন্তু আমার প্রাপ্য ভালোবাসা আমাকে পাঠিয়ে দিয়েছে। আমাকে কিন্তু কখনোই আমার বাবা মা ভুলেনি। এটা কিন্তু বাবা মার পক্ষ থেকে ভালোবাসা। এরকম ভালোবাসা পেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার কিন্তু সব কিছুই আছে, আলহামদুলিল্লাহ। আমার কোনো কিছুরই অভাব নেই। তারপরেও দেখেন আমার বাবা মা কিন্তু আমাকে দিয়েছে। এতে কিন্তু আমি অনেক বেশি খুশি হয়েছি যে বাবা মা কিন্তু আমাকে ভুলে যায়নি। আমি কিন্তু এর আগে অনেক মেয়ের কাছ থেকে শুনেছি বিয়ের পরে নাকি বাবা মা ভুলে যায়, বিয়ের পর নাকি বাবা মা মেয়ের দায়বদ্ধতা একদমই ভুলে যায়। কিন্তু আমার বাবা মা কিন্তু কখনোই এমনটা করেনি। আমার বাবা মা কিন্তু সবসময় পাশে থেকেছে, এখনও আছে। আমি কিন্তু বাবা মায়ের ভালোবাসা কখনোই কম পাইনি। বাবা মা কিন্তু বিয়ের পরও আমাকে অনেক ভালোবেসেছে। দেখতেই পাচ্ছেন যত দূরে থাকি না কেন, বাবার পাঠানো ভালোবাসা কিন্তু আমি সেখান থেকেই পেয়ে যাই। আমি হয়তো এখন আব্বু আম্মুর সঙ্গে থাকতে পারি না, কিন্তু যত দূরে যাই না কেন আব্বু আম্মু কিন্তু আমাকে কখনোই বলিনি। আমি মানা করলেও কিন্তু আমার জন্য সেই গিফট কিন্তু আব্বু আম্মু পাঠিয়েই দিবে। তো আমার বাবা মার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। এরকম বাবা মা পাওয়া কিন্তু সত্যি অনেক বেশি ভাগ্যের ব্যাপার। তো আমার বাবা মা কিন্তু সবসময় আমাকে ভালোবাসে, আমার খোঁজখবর রাখে। ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি খোঁজখবর না নিলেও কিন্তু আমার আব্বু আম্মু সবসময় আমার খোঁজখবর রাখে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। অনেকদিন পর একটা লং ভিডিও আপলোড দিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।